হাতে সময় কম থাকলে কিভাবে পুর ভরার ঝামেলা ছাড়াই চটজলদি আপনারা ছাতুর পরোটা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপি নিয়েই হাজির হয়েছি, যেটা বাচ্চা থেকে বড় প্রত্যেকের টিফিনেই আপনারা পরিবেশন করতে পারবেন। এছাড়া জলখাবারে তো অবশ্যই দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই সুস্বাদু ছাতুর পরোটা। তো চলুন বন্ধুরা, এই রেসিপিটা শুরু করা যাক। এই ছাতুর পরোটা বানানোর জন্য সবার প্রথমেই একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে ছাতু, আর ওই একই বাটি মেপে আটা যে কতটা স্বাস্থ্যকর সেটা আমরা প্রত্যেকেই জানি। আর আটার জায়গায় আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চিনি এখানে ব্যবহার করেছি। পরোটাটা একটু মিষ্টি হলে খেতে ভালোই লাগে। এখানে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি মাপের একটি আদার টুকরো, যেটাকে আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। আদাটা দিলে কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয়। এই রেসিপিটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, যেটা খেতে দারুণ হয়। আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো। এবারে এই শুকনো উপকরণগুলো আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ বাটার এখানে রেডি করে নেব। একসাথে অতিরিক্ত পরিমাণে জল দেবেন না, সেক্ষেত্রে কিন্তু এই পেস্টটা অনেকটাই পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে স্মুথ একটা পেস্ট আপনারা রেডি করে নেবেন। কতটা স্মুথ হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প অল্প জল অ্যাড করে এইরকম একটি স্মুথ বাটার এখানে রেডি করে নিয়েছি, যেটা ঠিক কতটা পাতলা হয়েছে বা কতটা মোটা হয়েছে দেখেই আপনারা আশা করি বুঝতে পারছেন। এটা ঠিক এতটা পরিমাণে পাতলা হবে যাতে তাওয়ার মধ্যে দিলে খুব ভালো করে উঠে যায় আর খুব একটু পাতলা হয়। অপরদিকে ওভেনের মধ্যে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেবেন। তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন তেল। আমি এটা রিফাইন তেলেই বানাচ্ছি, আপনারাও রিফাইন তেলেই বানানোর চেষ্টা করবেন। এবারে এই ব্যাটারটা একবার খুব ভালো করে হাতা দিয়ে ঘুরিয়ে নিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করুন, দেখুন বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুবই খুশি হবে। অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে একটি গোল রুটির আকারে গড়ে নিচ্ছি। এইভাবে গড়ে নিলে কোনো রকম বেলার কিন্তু ঝামেলা থাকে না। একটা সাইড 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম থেকে লোয়ের মধ্যেই রাখবেন। একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেলে এইভাবে খুন্তি দিয়ে ঘুরিয়ে অপর পাশটাকে ভালো করে সাবধানের সঙ্গে উল্টে নিতে হবে। এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একটা সাইড ভাজা হয়ে যায়। দেখুন খুব সুন্দর করে উল্টে পাল্টে দুটো সাইড খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এইভাবে ছাতুর পরোটা বানালে আপনাদের সময়ও কম হবে আর কিন্তু খেতে হবে দুর্দান্ত। এভাবে আমি বানিয়ে নিয়ে এটাকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আবারও তাওয়ার মধ্যে অল্প কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে এইভাবে গোল করে নিয়ে একটা রুটির শেপে গড়ে নেব। এছাড়াও যদি আপনারা পুর দিয়ে ছাতুর পরোটা বানাতে চান, ছাতুর পুর ভরে, সেই রেসিপিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে পুর দিয়ে কিভাবে ছাতুর পরোটা বানাবেন সেটাও কিন্তু বানিয়ে নিতে পারেন। বাকি পরোটাগুলো ঠিক একইভাবেই আমি এখানে বানিয়ে নিয়েছি। এই পরোটাগুলো নর্মাল বাড়িতে যেরকম আলুর চচ্চড়ি আমরা তৈরি করি 5 ফোড়ন বা কালো জিরে দিয়ে টমেটো দিয়ে, সেইভাবে বানিয়ে আমি আলুর তরকারির সাথে এটা সার্ভ করেছি। আর এটা এতটাই নরম হয় যে দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে আমাকে অবশ্যই জানাবেন। এইভাবে অল্প সময়ের মধ্যে আপনারা বাচ্চাদের টিফিনের জন্য এটা অবশ্যই বানিয়ে পরিবেশন করতে পারেন। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।